দাফনের পর সমবেত মোনাজাতা নাই, তাই একে একে মাইয়েতকে 3 খাবল মাটি দিয়ে যে যার বাড়ি চলে যায়, এটা কি শরীয়ত সম্মত? সুপ্রিয় ভাই এবং বোন, প্রশ্ন অনেকগুলো এসেছে, খুব সংক্ষিপ্তভাবে জবাব দেবো, বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জানাজার সালাত আদায় করবে, প্রথমত শুনেন যে জানাজার নামাজ পড়া মুসলমানদের জন্য, মুসলমানদের জানাজার নামাজ পড়া এটা হলো ফরজে কিফায়া, অর্থাৎ কিছু যদি মুসলমান জানাজার নামাজ আদায় করে নেয় তাহলে বাকিদের পক্ষ থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। যারা পড়বে নেকি পাবে, যারা পড়বে না নেকি থেকে বঞ্চিত থাকবে, তবে পাপ হবে না কারো। কোনো মুসলমানের জানাজা যদি কেউ না পড়ে তাহলে তখন পাপ হবে। যারা জানতে পারবে, যারা অবগত হবে, তারা সবাই পাপ হবে, কেউ যদি জানাজার নামাজ না পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো সে 1 রাত সমপরিমাণ নেকি পেল। জানাজার নামাজ পড়ে বাড়ি চলে যাওয়া, জানাজার নামাজ পড়ে গোরস্থানে দাফন করার জন্য না যাওয়া, এটা সালাফ থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ শুধু জানাজার নামাজ পড়ে চলে গিয়েছেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জানাজার নামাজ পড়লো সে 1 রাত পেল। আর যে জানাজার নামাজ পড়লো এবং দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করলো, হাত্তা তুদফান, দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করলো, সে 2 রাত নেকি পেল। জানাজার নামাজের 1 রাত, দাফন হওয়া পর্যন্ত থাকার জন্য, মাটি দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে দাফন হওয়া পর্যন্ত থাকলো গোরস্থানে, তার জন্য 1 রাত দিয়ে মোট হলো 2 রাত। এখন প্রশ্নটা হচ্ছে, দাফন কমপ্লিট না হয়েই 3 খাবল মাটি দিয়ে বাড়ি চলে যাওয়া, আমার জানা মতে কোরআন সুন্নাহতে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই যে 3 খাবল মাটি দিয়ে চলে গিয়েছে আর তার জন্য এই নীতি। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য দাঁড়াবেন। আবু দাউদে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে স্পষ্ট হাদিস বর্ণিত আছে, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইয়িতের দাফন ঠিক সমাপ্ত করতেন, ওয়াকাফা আলাই, তখন কবরের পাশে দাঁড়াতেন, ফাকাল, এবং বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু বিতাসবিত ফাইন্নাহুল আন ইউসআল, তোমরা তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহ তাআলার কাছে, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3221। এই জন্য আপনাদেরকে বলবো যে দাফনের পরে একান্ত প্রয়োজন না থাকলে, যদি আপনার প্রয়োজন আছে, খুব যদি আপনার প্রয়োজন আছে, জানাজার নামাজ পড়ে চলে আসেন। আর না হলে 3 খাবল মাটি দিয়ে সেখানে সঙ্গে সঙ্গে চলে আসবেন না, বরং সেখানে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন। কমপ্লিট যখন হবে দাফন, তখন মাইয়াতের জন্য দোয়া করে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা বলছেন, মাইয়াতের জন্য দোয়া করার কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য বললেন, সাহাবায়ে কিরাম দোয়া করলেন, ইস্তাগফিরু আখিকুম ওয়াসালু লাহু বিতাসবিত, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র হাদিসের ভাবার্থ অনুযায়ী যদি আপনি আপনার মাতৃভাষাতেও দোয়া করেন, হাত ওঠানোর কোনো উল্লেখ নেই। এ মর্মে একাকী ভাবে হাত ওঠানোর 2টো হাদিস আছে, কিন্তু একটাও সহিহ নয়, জয়ীব দ্বারা দলিল সাব্যস্ত করা যায় না। এই জন্য আপনাদেরকে বলবো, এর ভাবার্থ অনুযায়ী আপনি আপনার মাতৃভাষাতে দোয়া করতে পারেন, তার যাকে দাফন করা হচ্ছে তার ক্ষমা প্রার্থনার জন্য, তার দৃঢ় থাকার জন্য আপনি আপনার মাতৃভাষাতে দোয়া করবেন। কখন? 3 খাবল মাটি দিয়েই না, বরং দাফন কমপ্লিট হওয়ার পরে ইমাম সাহেব ঘোষণা দিবেন তখন। এবার প্রত্যেকেই দোয়া করবেন, আপন আপন হাত না উঠিয়ে আপন আপন মনে মনে প্রত্যেকেই দোয়া করবেন, আল্লাহ ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে দৃঢ়তা দান করো। এভাবে আপনি তার জন্য দোয়া করবেন। যদি আরবিতে করবো মনে করেন, আরবিতে করতে পারেন, যেমন সৌদি আরবিয়ানরা করছে, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু। কেউ কেউ প্রশ্ন করছে, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু কোথায় আছে? এটা হলো চরম অজ্ঞতার পরিণাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমাম
লিউতাম্মা বিহি ইদা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু। ইমাম নিযুক্ত এজন্যই করা হয় যে যখন ইমাম নিযুক্ত এজন্যই করা হয় যে তার অনুসরণ করা হবে। ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো। আমরা কি করি, ইমাম যখন কি করে তাকবীর বলে মানে আল্লাহু আকবার বলে না, বলে না? কাব্বারা মানে তাকবীর বলা, মানে আল্লাহু আকবার বলা। হাল্লিলু আরবিতে একটা হাল্লিলু মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সাব্বিহু তোমরা সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করো। অনুরূপভাবে ইস্তাগফিরু মানে আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু লিআখিকুম তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তো আরবি থেকে এটা আসলে তাদের বোধশক্তির অভাব। বলেন, মায়ের পেট থেকে কতদিনের বাচ্চা প্রসব করলে তার প্রতি জানাজার নামাজ পড়া যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান আবি দাউদের হাদিস, ওয়াসিকতু ইউসাল্লা আলাই। সিক বলা হয় ঝরে যাওয়া, খসে যাওয়া। সন্তান স্বাভাবিক ভূমিষ্ঠ হলে তাকে সিক্ত বলে না, মানে যখন অপূর্ণাঙ্গ সন্তান যখন ঝরে যখন যায়, বুঝতে পেরেছেন? তো ঝরে যেতে পারে 9 মাসের আগেও, 10 মাসের আগেও সেটা ধরতে পারে, মানে মৃত ভূমিষ্ঠ হতে পারে। 9 মাসের আগেও হতে পারে, 8 মাসের আগেও হতে পারে, আবার 3 মাসের আগেও হতে পারে। পারে না? পারে না? 2 মাসের হওয়ার পরেও কারো আপনার ভ্রূণ নষ্ট হয়ে যায়, পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার কারো 4 মাস পরে ভূমিষ্ঠ হয়ে যায়। তো কখন জানাজার নামাজ পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিকতু ইউসাল্লা আলাইহি, সুনান আবি দাউদের হাদিস। শিশু যদি ঝরে যায় তার জানাজা পড়া হবে। কত দিনে জানাজা পড়তে হবে? ঝরতে পারে 4 মাসের আগে ও 4 মাসের পরেও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আত্মা ফুঁকা হয় মানুষের শরীরে মাতৃ জঠরে যখন তার বয়স হয় 43, অর্থাৎ 4 মাস, 120 দিন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আত্মা যেহেতু ফুঁকা হয়, হাদিস দ্বারা এটা স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মা যখন ফুঁকা হয় 120 দিনের 4 মাসে, তো কোন শিশুর বয়স 4 মাস হওয়ার পরে, মাতৃ জঠরে কোন শিশুর বয়স 4 মাস হওয়ার পরে যদি সেই শিশুটা মৃত বা ভূমিষ্ঠ হয়, তাহলে তার জানাজা পড়তে হবে। তার কারণ আত্মা ফুঁকা তখন হয়ে গেছে। আর 4 মাসের আগে যদি ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে তার জানাজা পড়তে হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, প্রচুর একটা হাদিস আছে সুনানে তিরমিজিতে, যে যতক্ষণ পর্যন্ত চিৎকার না করবে ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়া যাবে না। এই হাদিসটা জয়ীফ, এটা সহিহ হাদিস নয়। আরো এটাকে একটু বলে দিই, যদি বাচ্চা চিৎকারও না করে, কোনো কারণে জন্মের পরে যদি চিৎকারও না করে, সাধারণভাবে ভূমিষ্ঠ হয় জীবিত, আর তারপরে যদি মারা যায়, তাহলে সমস্ত আলেম বলছেন তার জানাজা পড়তে হবে। তো চিৎকার তো করলো না, বলছে এখানে আসলে চিৎকার বলতে এখানে জীবিত। তো জীবিত ভূমিষ্ঠ হলে এ কথা তো বলা হয়নি যে পেটে যে 4 মাস ছিল একটা শিশু, 5 মাস যে একটা শিশু ছিল, তো সেই শিশুটা পেটে দেখলে দিয়ে তুমি বলছো এটা জীবিত ছিল, দিয়ে মারা গেল। তো পেটে যে 4 মাস ছিল শিশুটা, 5 মাস যে বয়স হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে, তাতে আত্মা ফুঁকা হয়েছে, তো তার জীবন ছিল না? ছিল না? সে জীবিত ছিল না? ছিল না? সে জীবিত ছিল ভাই, মরাই সে আত্মা ফুঁকা হয়নি। আরে আত্মা তো তখন বের করে নেওয়া হয় যখন মানুষের মরণ হয়, তখন আত্মাকে বের করে নেওয়া হয়। তো 4 মাসের পরে, যে সুপ্রিয় ভাই এবং বোন বলবেন তাহলে 4 মাসের আগে কিভাবে মারা যায় যখন 4 মাসে আত্মা ফুঁকা হয়? আমি যদি মারা যাই তাহলে কি বলবেন? ফাইজি সাহেবের ইন্তেকাল হয়েছে। ভর্তিতে বক্তব্য দিয়েছিলেন, এখানে এসেছিলেন, ফাইজি সাহেবের ইন্তেকাল হয়েছে, কথা বলবেন না? বলবেন না? কোনো বাড়িতে লোক জমা হয়েছে, কি ব্যাপার গো এখানে এতক্ষণে লোক? আরে আর বললেন না উমুকের আজকে ইন্তেকাল হয়ে গেছে, বলবেন না? বলেন না? বলেন না আপনারা ইন্তেকাল হয়েছে? ইন্তেকাল মানে কি? স্থানান্তর হওয়া। তো যার ব্যাপারে বলছেন উমুক ইন্তেকাল হয়েছে, তো ওখানেই পড়ে আছে। আসলে ওর যে আত্মা স্থানান্তরিত হয়ে গেছে।
আত্মা স্থানান্তরিত হয়, মালাইকা এসে আত্মাকে নিয়ে চলে যান। আর এই যে জীবন আছে, জীবন আলাদা, আত্মা আলাদা। এই জীবনের মরণ হয়, এই জীবনের মরণ আর আত্মার ইন্তেকাল। আত্মা ফুঁকা হয়, আবার আত্মাকে নিয়ে যাওয়া হয়। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য 4 মাসের পরে যদি ভূমিষ্ঠ যদি হয়, জীবিত হোক, 4 মাসের পরে যদি ভূমিষ্ঠ যদি হয়, তাহলে তার মৃত ভূমিষ্ঠ হলেও তার জানাজা পড়তে হবে। মেয়েতকে মাটি দিতে প্রচন্ড ভিড় হলে কেহ কেহ বাইরে ডালিতে 3 খাবল মাটি দিয়ে পরে তা কবরে ঢেলে দেয়, এটা কি হাদিস সম্মত? জি না, এটা হাদিস সম্মত না। 3 মুষ্টি মাটি দিয়ে এত খাটুনি করবেন কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে শরীয়ত সম্পর্কে আমাদের অজ্ঞতা এটা কাজ করছে। আপনি কবরে মাটি দিলেন না ডালিতে মাটি দিলেন? যে ডালিতে মাটি দিয়ে কবরে নাকি পাবেন? তাহলে বলবেন যে ভাই, যে মানুষের যে ভিড় প্রচুর, সবাই যে মাটি দিতে পেলাম না। আপনি মাটি দিতে পান আর না পান, সুপ্রিয় ভাই এবং বোন, 1 বালিশ যখন হয়ে যাবে তার থেকে বেশি উঁচা করবেন না। 1 বালিশ পর্যন্ত আপনার কবরকে উঁচা করবেন, 1 বিঘত পর্যন্ত। যখন 1 বিঘত যখন হবে তার থেকে আর উঁচু করবেন না। অনেক জায়গাতে আছে আবার মাটি দেয় আর নামাই না, চড়াই নামাই আর চড়াই, লোকজন বেশি আছে তো চড়াবেন না। আপনি দ্বিতীয় কেরাতের নেকি পেয়ে যাবেন। ইসলামে অনর্থক কোনো কাজ নেই, অনর্থক কোনো কাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? দ্বিতীয় কেরাত পর্যন্ত নেকি পাওয়ার জন্য হাত্তা তুদফান, আপনি দাফন করার, মাটি দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে দাফন হওয়া পর্যন্ত কবরস্থানে আছেন, কিন্তু আপনার মাটি দেওয়ার আগেই মাটি কমপ্লিট হয়ে গিয়েছে। যিনি মাটি দিয়ে যতটা নেকি পাবেন, আপনি মাটি না দিয়েও ততটাই নেকি পাবেন ইনশাআল্লাহ। ও গোরস্থানে জুতা খুলে প্রবেশ এবং জুতা খুলে মেয়েতকে মাটি দেওয়ার প্রথা কি হাদিস সম্মত? সুপ্রিয় ভাই এবং বোন, নবী আবু দাউদে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে জুতা পরে কবরস্থানে হাঁটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আহ্বান করে বললেন, এই তুমি তোমার জুতাটাকে খুলে ফেলে দাও, তুমি তোমার জুতো দুটোকে খুলে ফেলে দাও। গোরস্থানে, কবরস্থানে জুতা পরে হাঁটা যাবে না। কারো কারো মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। বুখারীর সেই হাদিস, যে হাদিসে আছে যখন মাইয়াতকে দাফন করে ফিরে যায় মাটি যারা দেন তারা, তখন তাদের পায়ের জুতার চপ্পলের শব্দ মাইয়াত শুনতে পায়। সুপ্রিয় ভাই এবং বোন, এর তাৎপর্য কি? একটা লোক মাটির নিচে তো দূরের কথা, ও তো মুর্দা মাইয়াত, ওকে অবশ্য উঠানো বসানো হয়, তখনও প্রশ্নোত্তর হয়। আপনাকে শুধু বলি যে আপনার পাশ দিয়ে কেউ যদি জুতা পরে যদি হাঁটে, তো জুতার আওয়াজ শুনতে পাবেন? ঘরে যদি থাকেন, ঘরে আর দরজা যদি বন্ধ থাকে, যে জুতাতে আওয়াজ হয়, ঘরে থাকেন আর যদি দরজা জানালা বন্ধ থাকে, শব্দ শুনতে পাবেন জুতার? জুতাতে কত আওয়াজ হয় মাটির নিচ থেকে, তাহলে জুতার আওয়াজ? তাহলে বলবেন যে ফৈজি সাহেব, আপনি কি সেই হাদিসকে অস্বীকার করছেন? জি না, আমি হাদিসকে অস্বীকার করছেন। আল্লাহ রাসূল সেটা বলেছেন, সেটা চূড়ান্ত বাস্তব। সে পরিস্থিতি আলাদা। মানে মাইয়াত ফিরে যে যাচ্ছে, সে যে একাকী, তার সাথে তার পরিবার, তার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু থাকে না। যারা এসেছিল তারাও আবার চলে যাচ্ছে, খাটটা নিয়ে এসেছিল খাটও নিয়ে চলে যাচ্ছে। মাইয়াত একেবারে নিজস্ব আমল ছাড়া আর কোনো কিছু শিকার অনুধাবন করে না। সুপ্রিয় ভাই এবং বোন, এর দ্বারা এটা কি প্রমাণ হচ্ছে যে মাইয়াত জুতা পরে মাটি দেবে? আপনারাকে বলি, ফিরে কখন যায়? প্রথমত এই হাদিসটাকে বুঝেন। আপনার আমাদের ফিরে যাওয়া না যে 3 খাবল মাটি দিয়ে ফিরে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কবে ফিরে যেতেন? দাফন শেষ হতো, তারপরে কবরের পাশে দাঁড়াতেন, তারপরে দোয়া করতেন, তারপরে না ফিরে যেতেন? আর সেই সময় মাইয়াতকে বসানো হতো। মানে দাফন কমপ্লিট হওয়ার আগে তো মাইয়াতকে বসানো হয় না। কি বলছেন? দাফন কমপ্লিট হওয়ার আগে বসানো হয় না দাফন কমপ্লিট হওয়ার পরে?
দাফন কমপ্লিট হওয়ার পরে, তো দাফন তো দিচ্ছি খালি পায়ে, তো দাফন করে দেওয়ার পরে তো আমরা বাইরে চলে আসছি, তো বাইরে এসে যখন জুতা পরে যাচ্ছি শুনতে পাবে না? উভয় হাদিসের মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো বিরোধ নাই। হ্যাঁ, আপনাদের বলি, গোরস্থানে যদি একাধিক কবর থাকে আর কবরের মাঝে বা কবরের পাশেই যদি কাউকে যদি দাফন যদি করা যদি হচ্ছে, তাহলে অবশ্যই খালি পায়ে আপনি সেখানে যাবেন, খালি পায়ে কবরের পাশে দাঁড়িয়ে সেই কবরে মাটি দিবেন খালি পায়ে। এ কথাই বলেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রমুখগণ। অবশ্য যদি কোনো জায়গাতে একটাই কবর আছে, কোন জায়গাতে মানে যাকে দাফন করছেন শুধু সেই, আর অন্য কোনো কবর নেই, তো যদি আপনি জুতা পায়ে দিয়ে যদি দাফন যদি করেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন আপনি জুতা পায়ে দিয়ে যদি জানাজার নামাজ পড়েন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে একাধিক কবর আছে আর কবরে আপনাকে যেতে হচ্ছে, গোরস্থানে যেতে হচ্ছে, তখন কিন্তু আপনি জুতা খুলে গোরস্থানে যাবেন। স্বামী মারা গেলে তার স্ত্রী হাতের নাকের গয়না খুলে ফেলে, এই ব্যাপারে শরীয়ত কি বলে? 40 দিন সে কারো বাড়িতে পদার্পণ করে না, ব্যাখ্যা দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য ইদ্যত পালন করা অপরিহার্য। স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামী যদি মারা যায়, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য ইদ্যত পালন করা অপরিহার্য। স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তার ইদ্যত, আর যদি গর্ভবতী যদি হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তার ইদ্যত। আর যদি গর্ভবতী না হয়, পেটে যদি সন্তান না থাকে, তাহলে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনে অলংকার করবে না, অলংকার পড়বে না, সুরমা লাগাবে না, রংচঙ্গে কাপড় সাজ সজ্জা এসবগুলো করবে না। সুনানে আবি দাউদের হাদিস, ফিকহুল হাদিস প্রসঙ্গে দ্রষ্টব্য। এখন একটা প্রশ্ন হচ্ছে, নতুন ফতুয়া, হ্যাঁ, একটা মেয়ে অলংকার পড়া আছে আর সেগুলোকে খুলে ফেলতে হবে, সব যেটা একবারে সঙ্গে সঙ্গে খুলে দেবে, এটা তো হিন্দুয়ানি প্রথা, নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে একটা মেয়েকে 50 ভরি সোনার গয়না পরিয়ে স্বামী নিয়ে আসছে, সাজসজ্জা করে স্বামী নিয়ে আসছে, যে তার পার্সোনাল গাড়ি, আসতে পারে না পার্সোনাল গাড়ি, বিয়ে করে প্রথম দিন নিয়ে আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, স্বামী মারা গেল, স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে না? হবে না? স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে, ওই সাজ পোশাক পরেই থাকবে? আরে লোকজন জবরদস্তি খুলবে কেন? আমার মা বোনদের এই মানসিকতাই থাকবে, তারাকে তৈরি করতে হবে সাধারণভাবে, একবার মরলো আর সঙ্গে সঙ্গে খুলে দেবে এমনটি না। মেয়ের দাফন করা হলো আপনার, তারপরে সাজসজ্জা করবে না, অলংকার যদি পড়ে আছে আগে থেকে, ও যদি পড়ে থাকে তাহলে সেই অলংকার সেগুলো পড়ে থাকবে না। কতদিন? 4 মাস 10 দিন, অথবা পেটে সন্তান থাকলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত। চোখে সুরমা লাগাবে না, সাজসজ্জা করবে না, অলংকার পরবে না, অলংকার পরে থাকলে সেগুলো খুলে রাখবে, ফেলে দেবে না। আবার ইদ্যত শেষ হয়ে যাবে, আবার সেগুলো পরিধান করবে, সাজসজ্জা করবে, সবকিছু করতে পারে, কোনো সমস্যা না। প্রশ্ন হচ্ছে যে কারো বাড়ি যাবে কি না? সুপ্রিয় ভাই এবং বোন, ইদ্যতের অবস্থায় অন্য কোথাও রাত্রি যাপন করবে না, বেড়াতে যাবে না। তবে তার যদি প্রয়োজন যদি হয় পার্শ্বে বাড়িতে যেতে, বা নিজের বাগানে বাগিচায় বা বাড়ির বাইরে যেতে নিজের প্রয়োজনে, তাহলে সে অবশ্যই যেতে পারবে, কোনো সমস্যা নেই। যেদিন মারা গেল, মারা যাওয়ার 1 ঘন্টা পরেও, আধ ঘন্টা পরেও, 5 মিনিট পরেও, 1 মিনিট পরেও যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, খালাস, ইদ্যত শেষ।